الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন হলো আলোর পথ দেখায়, মুমিন হতে সহায়তা করে। আদি মুমিন হওয়ার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা এবং এর মর্মার্থ উপলব্ধি করা অতীব প্রয়োজন। আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে আমরা 35তম সূরা ফাতির পর্যন্ত এসেছি। সূরা ফাতিরের শেষ রুকু অর্থাৎ 38 আয়াত থেকে 45 আয়াত পর্যন্ত শেষ রুকু, এটা আজকে তেলাওয়াত করব। সূরা নম্বর হলো কত? 35। এই সূরা আয়াত সংখ্যা মোট 45 আর রুকু হইল 5টি। ফাতির শব্দের অর্থ হলো সৃষ্টির সূচনা, সৃষ্টির সূচনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور. নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মানুষের মনের ভিতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন। আয়াতটিতে আল্লাহ তাআলা যে কথা বলছেন যে নিশ্চয়ই, ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ আলিম জানেন, গায়ব অদৃশ্যের, সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ জমিনের এর মধ্যে যা কিছু আছে এ সম্পর্কে আল্লাহ তাআলা এর অদৃশ্য খবর আল্লাহ তাআলা জানেন। এমনকি মানুষের অন্তরে লুকানো যে সকল বিষয়াদি আছে মানুষের অন্তরে কাউ প্রকাশ করে নাই, শুধুমাত্র অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আর 37 আয়াতের আবেদন করা হয়েছে বলার জন্য সেটা হলো, আমরা কালকে বলেছিলাম যে যারা কাফের শ্রেণীর তারা যখন জাহান্নামী হবে তখন তারা আল্লাহর কাছে আবেদন জানাবে এই মর্মে, অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আযাবের কষ্টে তারা সেখানে আর্তনাদ করবে আর বলবে, হে আমাদের রব, তুমি আমাদের এই আযাব থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব, আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে কেউ কি সেখানে সাবধান হতে পারতো না? তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবী এসেছিলেন, সুতরাং এখন তোমরা আযাবের মজা উপভোগ করো। মূলত জালেমদের সেখানে কোনোই সাহায্যকারী নেই। এই পৃথিবীতে মানে আল্লাহ তাআলা জালেমের সম্পর্কে বলছেন, জালেম মানে হলো যার যেটা পাও না সেইটা তাকে না দেওয়াটা, সেইটা হলো জুলুম করা। তো এই জালেম যারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে চলেছে এবং মহাপ্রতারকের খপ্পরে পড়ে, এই সূরার প্রথম দিকে যে বলা হয়েছে যে মহাপ্রতারক যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে যেন গ্রহণ করো না। শয়তান আমাদের নানাভাবে উস্কানি দেয় যে আল্লাহ পাক তো দয়ালু, পরম দয়ালু, করুণাময়, নিজের পরিচয় দিয়েছেন, তুমি যা খুশি তাই করো, তুমি মাপ পেয়ে যাবে। কলেমা পড়বা, কলেমা পড়লেই তুমি মাপ।
তো কলেমা পড়া মানে কি? ইমানের তিনটি ধারা। একটা হলো মৌখিক স্বীকৃতি, অন্তরে দৃঢ় বিশ্বাস, আর সেই অনুযায়ী আমল, সেই অনুযায়ী কাজ করা। কলেমার তাৎপর্য নেই, যদি কেউ কলেমা মুখে পড়ল তাহলে সে যে মাপ পেয়ে যাবে, এইটা যেন ভুল যেন আমরা না বুঝি, কারণ এই ভুলটা বুঝাইছে শয়তান। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে 1971 সালে সেনাবাহিনীর তদানীন্তন সেনাবাহিনীর সামনে পড়লে একটি ঘটনা তো এভাবে আছে যে সেনাবাহিনীর সামনে ধরা পড়েছে, আর তারা হিন্দু না মুসলিম এটা তো সিরাজ সুরাত দেখে অনেককে বোঝা যায় না, কারণ হিন্দুরাও দাড়ি আছে, মুসলিমরাও দাড়ি আছে। হিন্দুরাও যে পোশাক পরে মুসলমান, হিন্দুরাও যে খাবার খায় বেশিরভাগ মুসলমানও সেই খাবার খায়। তো এই বাহ্যিক দৃষ্টিতে বোঝা মুশকিল, এই জন্য তারা ওই হ্যাঁ লুঙ্গি খুলে তারপর দেখতে যে আসলে মুসলিম না মুসলিম। তা এইরকম এক বিপদে বললেন, এক ব্যক্তিকে জিজ্ঞেস করে, क्या तो मुसलमान है? বলছে মুসলমান। কালেমা জানতা? জানতা। কাহা কালেমা? পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেনাবাহিনী বলছে এ তো মুসিবত কি দোয়া है। সাহেব हम भी मुसीबत में गए, আমি মুসিবতে পড়েছি, সেই জন্য দিশা পাচ্ছি না কি পড়বো। তা এরকম বিপদে পড়লে তখন আর হুঁশ থাকে না। আসলে আল্লাহ তাআলা এখানে যা কথা বলছেন পরে আয়াতে আসছে 39, হুয়াল্লাযী জা'আলাকুম খালাইফা ফিল আরদি ফামান কাফারা ফা'আলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন, অথবা যে কোনো ব্যক্তি এখানে কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে। কাফেরদের জন্য এই কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধ বৃদ্ধি করে। কাফেরদের এই কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। এতে যে কথা বলা হয়েছে, সৃষ্টির সূচনায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে অভিপ্রায় ব্যক্ত করছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা অভিপ্রায় ব্যক্ত করলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পাঠাতে চাই। ফেরেশতারা জবাব বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আল্লাহ তাআলার এই অভিপ্রায় শুনে বললেন যে আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যারা ফাসাদ বিপর্যয় ঘটাবে, রক্তপাত ঘটাবে? তাসবিহ তাহলিল আপনার ইবাদত বন্দেগীর জন্য তো আমরা রয়েছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এখানে সূরা আনআমের শেষেও আল্লাহ তাআলা এই খলিফা কথা বলছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন। খলিফা মানে হলো প্রতিনিধি। প্রতিনিধির কাজ হলো যার প্রতিনিধি হবে তার অভিপ্রায়, তার ইচ্ছার প্রতিফলন ঘটানো। তো এই খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র এই মানুষকে। তা এ অর্থে আমাদের সকলের উপরে খেলাফতের দায়িত্ব রয়েছে। এখানে আল্লাহ তাআলা পরেই বলছেন ফামান কাফারা ফাআলাইহি কুফরু। কোনো ব্যক্তি এখানে যে কেউ কোনো ব্যক্তি এখানে কুফরি করবে, তার কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে। অর্থাৎ এই খেলাফতের দায়িত্ব আমি মনে হয় 2-3 দিন আগে বলছিলাম যে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। ইবাদত বলতে আমরা যা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তারপরে জিকির, আজকার, যা কিছু আমরা করি এগুলো হলো ইবাদত।
আর অন্যান্য যে কাজগুলো আছে, বৈষয়িক যে কাজগুলো আছে, এগুলো ইবাদতের মধ্যে না, এটা আমার অনেকের ধারণা। কিন্তু আসলে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আমি আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই, সেখানে কি বুঝবো? আমরা যে কাজ করব সেই কাজ নবী রাসূলদের দেখানো পদ্ধতিতে করলে সেই সব জায়গায় পুণ্য রয়েছে, সব জায়গায় পুণ্য রয়েছে। আপনি খানা খাবেন, সেখানে পুণ্য রয়েছে যদি সেই সুন্নাত তরিকে আপনি খান। আপনি ঘুমাবেন, সে যদি সেখানে পুণ্য রয়েছে। সারা রাত আপনি ঘুমালেন, এই লম্বা শীতের এই রাতে আপনি সারা রাত ঘুমাবেন, যদি সেটা সুন্নাত তরিকা হয় তাহলে সারা রাত ঘুমের ভিতরে আপনার ইবাদতে থাকবে। আপনি টয়লেটে যাবেন, সেখানে সুন্নাত তরিকা হলে সেখানেও আপনার পুণ্য নিহিত রয়েছে। আপনি স্ত্রীর সাথে সময় দেবেন, সেখানেও পুণ্য নিহিত রয়েছে। রাস্তায় হাঁটবেন, পুণ্য নিহিত রয়েছে। ব্যবসা করবেন, সেখানে পুণ্য নিহিত রয়েছে। ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, কোনো মালে ত্রুটি থাকলে সেটা আপনি প্রকাশ করবেন। কেউ কোনো মাল ফেরত দিতে চাইলে আপনি সাদরে গ্রহণ করবেন। এমনকি বলা হয়েছে, কেউ কোনো মাল বিক্রয় করার পর তা যদি কাস্টমার যদি আবার ফেরত নিয়ে আসে, তার সাদরে গ্রহণ করা, ওই মাল সাদকা দিলে যে সওয়াব, সেই সব আল্লাহ তাআলা দান করেন। এত পুণ্য নিহিত রয়েছে। তাহলে আমরা ইবাদতকে আমরা যখন খেলাফত থেকে আলাদা করেছি, হ্যাঁ, যেটাকে মানে বর্তমান পরিভাষায় বলা যায় ধর্ম আর রাজনীতি। ধর্ম আর রাজনীতি, রাজনীতি বলতে আমরা যা বুঝি খেলাফতের মধ্যে রয়েছে। এখন ধর্মহীন রাজনীতি, যেখানে ধর্মহীন রাজনীতি সেখানে বড় ধরনের দুর্নীতি। কেননা ধর্মহীন রাজনীতি, সে মনে করে যে আমি মালিক, আমি ক্ষমতাধর, আমার হাতে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, আমার হাতে সব রয়েছে, শক্তি, রাজশক্তি আমার কাছে রয়েছে। কাজে সেখানে দুর্নীতি হাজার হাজার কোটি টাকা মেরে দিলে জনগণ করবে কি? আমার হাতে মহা পাওয়া। যখন মানুষ ইবাদত ছেড়ে দিয়ে মানে খেলাফত করবে, ধর্মহীন অবস্থা রাজনীতি করবে, সেখানে বড় দুর্নীতি। আর রাজনীতিহীন ধর্ম, সেখানেও যত সব অপকর্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে দেখেন নাই। যেমন এই যে ফজর নামাজের সূরা তাহা থেকে তেলাওয়াত হয়েছে, সূরা তাহা 14, 15, 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন 14 নম্বর আয়াতে, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার প্রয়োজনে তোমাকে বাছাই করেছি। মুসা আলাইহিস সালামকে বললেন, ফাসতামি' লিমা ইউহা, তুমি মানে অন্তর্দৃষ্টি দিয়ে তুমি সেগুলো, সেই যা ওহী করা হচ্ছে তা খেয়াল করো, শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই। ইলাহ শব্দের অর্থ বুঝতে আমরা ভুল করছি, সার্বভৌমত্বের মালিক। ইলাহ মানে হলো সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহটা কি? ফেরাউন দাবি করেছিল যে আমি ছাড়া আর কেউ ইলাহ আছে বলে দাবি জানি না। ইলাহ হলো ওই সার্বভৌমত্বের মালিক, ক্ষমতাধর, মহা ক্ষমতাধর। তো আল্লাহ ছাড়া আর কাউকে ক্ষমতার মালিক বলে গ্রহণ করাটা, সেটা হলো ইমানের ওখানেই হলো, এখানে একটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজেক্টদাতা নাই, কর্ম সম্পাদনকারী আমি ছাড়া আর কেউ নেই। ফা'বুদনি, অতএব একমাত্র শুধুমাত্র আমারই উদ্দেশ্যে তুমি ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে সালাত কায়েম করো। 15 নম্বর আয়াত সূরা তাহা। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, তবে কিয়ামতের সময় এবং কিয়ামতের পরিবেশটা আমি এটা গোপন রাখেছি, যাতে আমি সৎকর্মশীল বান্দাদেরকে আমি পর্যাপ্ত পুরস্কৃত করতে পারি। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। যারা স্বেচ্ছাচারিতা অবলম্বন করে, নিজের নফসানিয়া, মন চায় জিন্দেগি, যা মনে চায় তাই করে বেড়ায়, আল্লাহর আইনের ধার ধারে না, কিয়ামতে অবিশ্বাসী, হাসরে অবিশ্বাসী, তারা যেন তোমাকে প্রভাবিত করতে না পারে, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলছেন 15-16 নম্বর আয়াত, 16-17 নম্বর পড়ে দেখুন। যাই হোক, এখানে খেলাফতের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি খেলাফতের দায়িত্ব দিয়েছি। এখন যে এখানে কুফরি করবে, খেলাফতের দায়িত্ব পালন করবে না, তার কুফরি তার পরিবর্তন হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা। আর এই কুফরি আল্লাহ তাআলা ক্রোধ আরও বৃদ্ধি করে। কারণ জমিনের খাদেম হওয়া যাবে, মালিক হওয়া যাবে না। কি বলেন? এই যে আল্লাহ তাআলার মহাবিশ্ব এর কোনো অংশের খাদেম হতে পারবেন, খাদেমে গেরি করাটাই হলো এই খেলাফত। কিন্তু কেউ যদি মালিক মনে করে তাহলে সেখানে কিন্তু শিরক সেখানে হয়ে গেল, সেখানে স্বেচ্ছাচারিতা হয়ে গেল, ডিক্টেটরশিপ সেখানে কায়েম হয়ে গেল। কেউ যদি পৃথিবীতে মালিক মনে করে, কেউ আসলে আমরা কেউ পৃথিবীর মালিক না। আপনি যে জমিনে বসবাস করছেন সেই জমিনের একটা অংশ আপনি হয়তো ক্রয় সূত্রে মালিক অথবা পৈতৃক সূত্রে মালিক, কিন্তু আপনাকে এই ভূখণ্ড ছেড়ে যেতেই হবে। ওই হাজী আব্দুল মজিদ বাড়ি দেখেছি টিন শেড ব্যবস্থা প্রথমে, তারপরে বিল্ডিং হলো, তারপর সেই বিল্ডিং এখন ভেঙে পুকুর খনন করছে, ওখানে 15 তলার নাকি বিল্ডিং করবে। তাইলে এই যে ভাঙা গড়া আবার দেখা যাবে 20-30 বছর পরে যদি আল্লাহ সে পর্যন্ত আমাদের হায়াতে বাঁচাই রাখে, দেখা যাবে যে এখানে এমন জেনারেশন আসতে পারে যে না, এটা ভুল করছে পূর্ববর্তী জেনারেশন, আবার হয়তো এটা ভেঙে দিয়ে অন্য কিছু করো। এই হলো অবস্থা। কিন্তু কেউ মালিক না, স্থায়ী মালিক কেউ। তো এখানে রাজ ক্ষমতাও এটা স্থায়ীভাবে মালিকানা নেই, এখানে কেউ মালিকানা নেই, খাদেম। আর এটা ইবাদতের সমন্বয় সাধনের মাধ্যমে মানুষ পবিত্র হতে পারে। সেই জন্য আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই খেলাফতের প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের যেমন রাজ ক্ষমতায় আল্লাহ তাআলা দিয়েছিলেন, তেমন এমনই ইমানদার ছিলেন যে আল্লাহর হুকুম পালনে কোথাও এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে কোথাও কোনো পদস্খলন তার তো হয়নি। এবং পদস্খলন একবার এই যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে তিনি একবার মানে ইচ্ছে করলেন যে এমন এক প্রকার ঘোড়া এখানে সৃষ্টি করা হবে যার দ্বারা মানে আমার যোদ্ধারা ভালো করে যুদ্ধ করতে পারে। এই সবাই প্রজনন ব্যবস্থা নিলেন। একদিন আসরের পরে দেখতে গেলেন যে সেগুলো কেমন মোটা তাজা কেমন হয়েছে, কেমন দৃশ্য। এই দেখতে দেখতে আসরের নামাজ কাজা হওয়ার পথে বা কাজা হয়েছিল এরকম। তারপরে তিনি নির্দেশ দিলেন যে এই জিনিস আল্লাহর হুকুম পালনে মানে পদস্খলন ঘটায়, সে কল্যাণমুখী হতে পারে না, ফলে সেগুলো সব মেরে দেওয়া হলো। এই ছিল ইমানদারের অবস্থা। তো যা হোক, এখানে আল্লাহ তাআলা খেলাফতের কথা বলছেন। খেলাফত সম্পর্কে আমরা আরও তথ্যাদি জানার চেষ্টা করব। এখানে কুফরি করলে সেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। এরপরে 40 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বায়িনাতিন মিনহু বাল ইয়াইদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের সেসব শরীকদের কথা ভেবে দেখেছো কি যাদের তোমরা আল্লাহর বদলে রাখো? তোমরা আমাকে দেখাও তো, তারা এই জমিনে কিছু সৃষ্টি করেছে কিনা, কিংবা আকাশমণ্ডল সৃষ্টি পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা। না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে তার কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে, বরং এরা হচ্ছে জালেম। এরা একে অপরকে শুধু প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয়। মানে এই পৃথিবীতে বসবাস করবো আল্লাহ তাআলার খাদেম হিসাবে, আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হিসাবে কাজ করব। আমরা মালিক সেজে বসবো না, কোনো ক্ষেত্রে ক্ষমতায়ও না, আর কোনো কিছুতে মালিক সেজে বসবো না। আমরা খাদেমগিরি করব। আল্লাহ তাআলার অভিপ্রায় বাস্তবায়নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া আলাইহিস সালামরা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা অবলম্বনে সচেষ্ট থাকতে হবে। এখানে অন্য কারো ক্ষেত্রে কাউকে উপস্য রূপে গ্রহণ করা যাবে না। কারো আদেশ পালনে, আল্লাহর আদেশের মোকাবিলায়, কারো আদেশ পালনে, কারো নীতি নৈতিকতা অবলম্বনে
যেন আমাদেরকে পদস্খলন না ঘটে সে ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন। 41 ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। বস্তুত আল্লাহ তাআলাই আসমানসমূহ ও জমিনকে স্থির করে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষপথ থেকে বিচ্যুত না হয়ে পড়ে। যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে বলো তিনি ছাড়া এরপর এমন কে আছে যে এদের উভয়কে পুনরায় স্থির করতে পারবে? অবশ্যই তিনি মহা সহনশীল, ক্ষমাপরায়ণ। 42 وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا। এরাই একসময় আল্লাহ তাআলার নামে সুদৃঢ় কসম করে বলতো, যদি তাদের কাছে আল্লাহ তাআলার কোনো সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে। অথবা সত্যিই যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন তার আগমন এদের সত্য বিমুখ শুধু বাড়িয়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ওই জাতির লোকেরা আবেদন করত, তারা জানতো যে শেষ নবী মুহাম্মদ শেষে আল্লাহ তাআলা একজন নবী পাঠাবেন এবং সেই নবীটা যদি তাদের জমানা হয় তার সব থেকে তারা বেশি অনুসরণকারী হবে। অন্য যে কোনো জাতির তুলনায় তারা বেশি অনুসরণকারী হয়ে আল্লাহর প্রিয় ভাজন হবে। কিন্তু নবী যখন আল্লাহ তাআলা পাঠালেন তখন তার বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছল, আবু জাহলের নেতৃত্বাধীন একটি সংসদ ছিল, তার নাম ছিল দারুন নাদওয়া। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হতো। সেখানে তারা মিলিত হতো কেবলমাত্র ইসলামকে ঠেকানোর জন্য, কোরআনকে ঠেকানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য। দিন দিন তার জনসমর্থন বেড়ে যাচ্ছে, তাদের টেনশন এই নিয়ে। তো এইভাবে তারা আল্লাহ তাআলার হুকুম অমান্যে তারা অগ্রসর হলো। এরপরে 43 ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যাহ ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। ইয়াদের ভিতরে তিনবার সুন্নাহ শব্দ আছে। সুন্নাতুল্লাহ, সুন্নাতুল আউয়ালিন, লিসুন্নাতিল্লাহ, লিসুন্নাতিল্লাহ। আল্লাহ তাআলা সুন্নাত বলছেন। সুন্নাত বলতে নিয়ম, আল্লাহ তাআলার সুন্নাত আছে। আল্লাহ তাআলার সুন্নাতের কথা এখানে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে বাড়িয়ে দিল আল্লাহ জমিনে এদের অহংকার প্রকাশ ও কুটিল ষড়যন্ত্র জাল। অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা আছে? যদি তাই হয় তবে শুনে রাখো, তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না। কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর বিধানকে নড়াচড়া অবস্থায় দেখতে পাবে। অর্থাৎ পূর্বেকার জাতিসমূহের ভিতরে অমান্যকারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। আর এ ব্যাপারে আল্লাহ তাআলার সুন্নাত তথা আল্লাহ তাআলার নিয়ম যদি কেহ এখানেও যদি কেহ সে আল্লাহ তাআলার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পরিণতি তাই হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলার সুন্নাত কখনো নড়চড় করবে না, আল্লাহ তাআলার নিয়মটা চালু রাখবে। 44 আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا। তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি? তা কেমন ভয়াবহ ছিল। অথচ তারা এদের তুলনায় ছিল অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো তখন আসমানসমূহ জমিনের
কোনো কিছুই আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দিতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরাটির শেষ আয়াত 45। وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا। আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন তাদের সে নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। সূরার শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে বিদ্রোহমূলক আচরণের জন্য যদি পাকড়াও করতেন তাহলে জমিনে ভূপৃষ্ঠে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পার করেন শুধুমাত্র, এরপরে ধরা খেতেই হয়। যে যত বড় হোক, যে যত অর্থশালী বিত্তশালী হোক, মৃত্যুর কোলে ঢলে পড়তেই হয়। যখন আমাদের দেশে চিকিৎসা যখন হয় না, তখন ভারতে যদি সন্দেহ থাকে তাহলে সিঙ্গাপুরে দেখা যাচ্ছে মরা লাশই সেখান থেকে আসে। যাদের অর্থ সম্পদ আছে তারা এরকম চেষ্টা করে, কিন্তু যাদের নেই তারা তো ওই ঘরে বসেও অনেক সময় মরে থাকে। তো মরণ আছে এবং এর হিসাব আল্লাহ তাআলা নেবেন, সেই কথা জানিয়ে সূরাটি সমাপ্ত করা হয়েছে। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা ইমানি চেতনাকে জাগ্রত করি। মহান আল্লাহর আদেশ নিষেধ পালনে আমরা সাবধানতা অবলম্বন করি, যেন আল্লাহ তাআলা অসন্তুষ্টি আমাদের প্রতি না থাকে। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে সদা নেক আমল করে যাব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।